এই ভিডিওর মধ্যে আমরা আজকে অনুশীলনী 4.3 কোশ্চেন নাম্বার 6 সমাধান করব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6 দেখো এখানে আছে। কোশ্চেন নাম্বার 6 এ কি দেখা হয়েছে যে একটি ধ্রুবক বল একটি বস্তুর উপর প্রযুক্ত হওয়ার ফলে যে কার্যের সৃষ্টি হয় তা যদি অতিক্রান্ত দূরত্বের প্রত্যক্ষ সমানুপাতিক হয় তাহলে এই উক্তিটিকে দুটো চলক বিশিষ্ট সমীকরণের মাধ্যমে প্রকাশ করো এবং ধ্রুবক বলকে 5 একক হিসেবে ধরে একটি চিত্রলেখ অঙ্কন করো। এই চিত্রলেখ থেকে বস্তুর দ্বারা সৃষ্ট কার্যের পরিমাণ নির্ণয় করো যদি অতিক্রান্ত দূরত্ব 2 একক এবং 0 একক হয়। ঠিক আছে, তো প্রশ্নটা কি কাছে হয়তো তোমরা বুঝতে অনেক অসুবিধা হয়। ঠিক আছে, তো আমি আবার কইতেছি, দেখো একটি ধ্রুবক বল আছে, ঠিক আছে, যেটা বস্তুর উপর প্রযুক্ত হওয়ার ফলে যে কার্যের সৃষ্টি হয়। তো বিজ্ঞানের ভাষায় আমরা জানি কার্য কোন সময়ে যখন আমরা যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করবো তখন কার্য তৈরি হয়, সৃষ্টি হয়। তা যদি অতিক্রান্ত দূরত্বের প্রত্যক্ষ সমানুপাতিক হয়। প্রত্যক্ষ সমানুপাতিক মানে কি, যে যখন আমরা বল প্রয়োগ করবো তার মধ্যে কার্যের সৃষ্টি হবে, যার কারণে তার যতটুকু বল প্রয়োগ করবো ততটুকুই বস্তুটার বা কার্যের পরিবর্তন হবে। তাহলে উক্তিটিকে হচ্ছে দুটো চলক বিশিষ্ট সমীকরণের মাধ্যমে আমরা প্রকাশ করতাম। তো এটা প্রথমে সলিউশন দিয়া আমরা লিখবো, একদম সহজ। তোমরা দেখো আমি লিখি, ঠিক আছে। প্রথমে লিখবা যে মনে করি কি মনে করবা, যে অতিক্রম করা দূরত্ব ধরবা। ঠিক আছে, অতিক্রম করা দূরত্ব সমান লিখবা x কিলোমিটার। ঠিক আছে, x কিলোমিটার, যেহেতু কিলোমিটারটা দিতে লাগতো না আমরা একক লিখলাম। ঠিক আছে, কেতা লাগে, কারণ কতটুক কিলোমিটার বা কতটুক জুড়ে আমি বল প্রয়োগ করছি কিছু একক দেওয়া নেই, তো আমরা শুধু একক লিখবো। তারপরে লিখবো যে কার্য সমান আমরা লিখতে পারি y একক। ঠিক আছে, x একক হলো অতিক্রম করার দূরত্ব আর কার্য হলো গিয়া y একক। আর আমরা লিখতে পারি স্থির বল প্রশ্নের মধ্যে দেওয়া আছে, কিন্তু কেতা দেওয়া আছে তোমরা দেখাই। স্থির বল প্রশ্ন দেওয়া আছে, দেখো যে ধ্রুবক বলকে 5 একক হিসেবে ধরে একটি চিত্রলেখ অঙ্কন করতাম। তো ধ্রুবক বল মানে কি, তা ধ্রুবক আমরা জানি যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এর মধ্যে। এখানে ধ্রুবক কোনটা, ধ্রুবক মানে কনস্ট্যান্ট, যেটা কোনো সময় পরিবর্তন হয় না, অর্থাৎ এইটা। ঠিক আছে, এটা কোনো সময় পরিবর্তন হইতো না। কিন্তু এখানে b আর এর মান যদি x এর লগে পূরণ করি কিছু পরিবর্তন হয়, কিন্তু এটা যেরকম থাকবো বাস্তব সংখ্যা একই রকম থাকবো। তো স্থির বল মানে কি, তা স্থির বল যেটা আমরা ধ্রুবক কইছে। ঠিক আছে, তো ধ্রুবকটা কি আছে 5 একক, আমরা ধরবো 5 একক। ঠিক আছে, এখন লিখবো যে আমরা বিজ্ঞানের ভাষায় আমরা একটা সূত্র আছিল বিজ্ঞান ও প্রয়োজন অঙ্ক করার সময়। সূত্রটা হলো যে কার্য সমান স্থির বল পূরণ অতিক্রম করা দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে বিজ্ঞানের সূত্র একটা, যে কার্য সূত্র কি, তা স্থির বল পূরণ অতিক্রম করা দূরত্ব। ঠিক আছে, এই সূত্রের দ্বারাই আমরা, এই নিয়ম দ্বারাই আমরা এটার রৈখিক সমীকরণ তৈরি করবো। কিভাবে দেখো, কার্যের কিতা ধরছিলাম y একক, y লিখবো। স্থির বল কিতা আছে, স্থির বল আছে 5 একক, 5 লিখবো, ইন্টু এই অতিক্রম করার দূরত্ব কিতা আছে x একক, আমরা লিখবো x। অর্থাৎ আমরা পাই লিছি সমীকরণটা y ইকুয়াল টু 5x। ঠিক আছে, y ইকুয়াল টু 5x। এখন দেখো আমরা রৈখিক সমীকরণ যেহেতু পাই লিছি, দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ। এখন প্রশ্নের মধ্যে কইছে এটা দিয়ে আমরা কিতা করতাম, একটা দেখো হইছে ধ্রুবক বলকে 5 একক হিসেবে ধরে একটি লেখচিত্র অঙ্কন করো। তো লেখচিত্র অঙ্কন করতাম। ঠিক আছে, তো লেখচিত্র অঙ্কন করতে হলে আমরা কি লাগে, আমরা যে কোনো দুইটা ন্যূনতম বিন্দু যে কোনো দুইটা লাগে। ঠিক আছে, তো আমি একটা বক্স বানাই দিব আগে। কেন বক্স, কারণ আমরা এখানে এ দিয়ে আমি y x ইকুয়াল টু 0 হলে এরকম সমীকরণ দিয়ে বার করতে লাগতো না। কেন লাগতো না, কারণ এটা সমীকরণটা অনেক ছোট। তো এখানে যদি আমি x এর মান 0 ধরে, 0 পাইলে 5 এর 0 0, y এর মান কত হবে 0। এই কারণে আমি শর্টকাট করতেছি। ঠিক আছে, এটা আমরা ধরবো x এর মান, এটা ধরবো y এর মান। ঠিক আছে, তো যে কোনো দুইটা আমি নিব বিন্দু, দুইটা বিন্দু নিলেই আমি স্থানাঙ্ক বার করতে পারবো লেখচিত্রের মধ্যে। তো x এর মান যদি আমি 0 নিই, তো y ইকুয়াল টু কত হইব 5 ইনটু x মানে 0, 5 এর 0 0, তো y এর মান হইব 0। ঠিক না নি, বুঝছো আশা করি। কিভাবে, যদি এখানে এ দিয়ে তোমরা করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করো এখানে কিতা হয় যে 0,0 তো আমরা পাইছি, x এর মান যদি 0 ধরি, যে y এর মান কত হবে 0। ঠিক এইরকম আমি যদি x এর মানটা আমি ধরি লাই, মনে করো কত ধরা যায় 1 যদি ধরি। ঠিক আছে, যদি 1 ধরি, y এর মান কত হইব
5 পূরণ 1 x এর মানে 1 ধরছি তো 5 একক কত হইব 5 তো y = 5 হইব তো আমরা 5 লিখতে পারি এখন আমরা এই যে দুইটা বিন্দু পাইছি স্থান বিন্দু এই স্থান বিন্দুর দ্বারা আমরা একটা লেখচিত্র অঙ্কন করে লইব ঠিক আছে তো লেখচিত্র অঙ্কন করতে হলে আমরা ধনাত্মক সংখ্যা কত লাগে y অক্ষর লাগে ধনাত্মক 5 আর x অক্ষরের মধ্যে লাগে 1 তো একদম সহজ একদম ছোট করে আমরা লিখলে হইব এটা আমরা লিখিলা এটারে এককগুলো আমরা দিলাই এখানে যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাইবা আমরা হ্যাঁ আমরা তো বুঝতাম তোমরা অঙ্ক বুঝো কি না যদি না বুঝো তো আমরা দিতাম তোমরা সমাধান করে ঠিক না আবার ভালো করে বোঝানোর চেষ্টা তো করতাম আমরা তো y এককে 5 আছে তো আর একটু লম্বা করে দেবো লম্বা করে আমরা লিখলাম এটা y এককটা 5 একক পর্যন্ত লাগে এখানে লিখলাম y ঠিক আছে এখানে লিখলাম x এখানে লিখলাম x ড্যাশ এখানে মূলবিন্দু o এখানে লিখলাম y ড্যাশ এখানে আইবো -1 -2 -3 -4 -5 তো আমরা দুইটা বিন্দু পাইলেছি এই দুইটা বিন্দু মানে বিন্দুগুলো পাইছি বিন্দুগুলোর দ্বারা এই যে 0,0 তো 0,0 তো একটা মূল বিন্দুতে থাকবো এটা ঠিক আছে এটা হইবো 0,0 আরেকটা কি আছে দেখো 1,5 1 মানে x এর স্থানাঙ্ক 1 এটা আর 5 হলো গিয়া ওইটা y স্থানাঙ্ক তো y ওইখানে 1 আর 5 এর মধ্যে আমরা সরল রেখা আমরা টানলে সোজা যে টানি এখানে আইবো বিন্দুটা অনুমানিক তোমরা লেখচিত্রের মধ্যে লিখলে পুরো পাইবা 1,5 ঠিক আছে তো যে দুইটা বিন্দু পাইছি দুইটা বিন্দুর মধ্যে দিয়ে আমরা একটা সরল রেখা অঙ্কন করব আর এই সরল রেখাটি হইবো গিয়া এই ধ্রুবক বলের দ্বারা প্রয়োগ করা বা কার্য দ্বারা বল প্রয়োগ করার দ্বারা যে কার্য প্রয়োজন হইছে এটা তো এটা সমীকরণ কি তা আছে সমীকরণ আছে y = 5x ক্লিয়ার হইছে আশা করি তোমরা তো লেকচারটা আশা করি বুঝছো তোমরা যদি কোন না বুঝো ভিডিওটা আবার পুনরায় দেখো ঠিক আছে তো আমরা দেখো কতটুকু করছি আমরা কইছে যে দুটো চলক বিশিষ্ট রৈখিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করা তো প্রকাশ তো করছি প্রথমে এটা তারপরে কইছে ধ্রুবক বলকে 5 একক হিসেবে ধরে চিত্রলেখ অঙ্কন করো তো চিত্রলেখ তো আমরা লিখে লাইছি তারপরে আরো কিন্তু কইছে কিটা কইছে যে এই চিত্রলেখ থেকে বস্তুর দ্বারা সৃষ্ট কার্যের পরিমাণ নির্ণয় করে যদি অতিক্রান্ত দূরত্ব 2 একক এবং 0 একক হয় তো নিচে রোমান 1 দিয়ে আমরা লিখলাম এখানে লিখলাম যেহেতু জায়গা না নিচে আমি এখানে লিখতে তোমরা লিখবা নিচে ঠিক আছে তো রোমান 1 এ কিটা কইছে যদি কার্য কিটা হইছে যে সৃষ্ট কার্যের পরিমাণ নির্ণয় করা যদি অতিক্রান্ত দূরত্ব মানে কিটা ওই যে অতিক্রম করা দূরত্ব যেটা আমরা ধরছিলাম কত ধরছিলাম x একক অর্থাৎ কইছে অতিক্রান্ত দূরত্ব যদি 2 একক হয় অর্থাৎ আমরা লিখতে পারি যে অতিক্রান্ত দূরত্ব সমান কত আছে 2 একক ঠিক আছে যদি 2 একক হয় আমরা কইছে সৃষ্ট কার্যের পরিমাণ তো কার্যের পরিমাণ সূত্র কি তা লিখছিলাম যে কার্য = স্থির বল ফলন অতিক্রম করা দূরত্ব মানে 5 * x ঠিক আছে তো y সমান আমরা লিখতে পারি এখানে লিখবো যে y সমান 5 into কত হইব x মানে অতিক্রম করার দূরত্ব আছিল x তো অতিক্রম করার দূরত্ব এখানে কত আছে 2 একক তো x এর মান হবে 2 এখানে হইব 5 দুগুণা 10 একক ঠিক আছে এটা হচ্ছে রোমান 1 এর आंसर কেন কারণ অতিক্রম করার দূরত্ব কইছে 2 একক হলে এটার সৃষ্ট কার্যের পরিমাণ কত হইব সৃষ্ট কার্যের পরিমাণ হইব 10 একক ঠিক এরকম রোমান 2 আছে যে 0 একক হলে ঠিক আছে তো আমরা লিখবো যে অতিক্রান্ত দূরত্ব সমান 0 একক ঠিক আছে 0 একক হলে কার্য সমান মানে y সমান আমরা লিখতে পারি 5 * 0 5 * 0 মানে কত হইব 0 একক মানে যদি অতিক্রান্ত দূরত্ব 2 একক হয় তাহলে কার্যের পরিমাণ হবে 10 একক অতিক্রান্ত দূরত্ব যদি 0 একক হয় কার্যের পরিমাণ হবে 0 একক বুঝছো আশা করি এটা নিচে লিখবা নিচে এখানে কারণটা হইছে আলাদা প্রশ্নের সমাধান এখানে 4টা প্রশ্ন কিন্তু একটা প্রশ্ন হইছে দুইটা চলক বিশিষ্ট রৈখিক সমীকরণে প্রকাশ করা 2 নম্বর হইছে ধ্রুবক বলকে 5 একক হিসেবে নিয়ে লেখচিত্র অঙ্কন করা 2 নম্বর 3 নম্বর হইছে যে যদি 2 একক কার্যের অতিক্রম করা দূরত্ব হয় তাহলে কার্য কত হইব আর 0 একক 4 নম্বর হইছে 0 একক মানে অতিক্রম করার দূরত্ব হলে কার্যের সৃষ্ট কার্যের পরিমাণ কত হইব ঠিক আছে তো 6 নম্বর ভাষা করে বুঝছো তোমরা এটা সমাধান করছি আমরা ঠিক আছে যদি কোনো প্রবলেম থাকে আমরা কমেন্টে জানাইবা ঠিক আছে তো কোশ্চেন নাম্বার 6 এর সমাধান এখানে হইছে কোশ্চেন নাম্বার 7 আর 8 এর সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে তোমরা দেখবা এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 8 ঠিক আছে সো দ্যাটস অল ফর টুডে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার